দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেট সংবাদটি অবশ্য ৪১ মিনিট আগের। ভাদাইম্মা খ্যাত কৌতুক অভিনেতা আহসান মারা গেছেন। ভাদাইম্মা আসলে ভাদাইম্মা কমেডি যে সিনগুলো আমরা দেখে থাকি, বাংলাদেশে সে কমেডি সিনের অন্যতম অভিনেতা ছিলেন ভাদাইম্মা। তো ভাদাইম্মার পদচারণা আমরা ইউটিউবে সবচেয়ে বেশি দেখেছি। তার সরব উপস্থিতি ছিল এবং অনেক দর্শক নন্দিতও ছিলেন তিনি। তার অনেক ফলোয়ার্স, অনেক ভিউয়ার্স ছিল প্রতিটি অভিনয়ের। তো আমরা জানতে চাই আসলে কীভাবে তিনি মারা গেলেন। আজ রবিবার 22শে মে দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহসান আলী মৃত্যু বিষয়ে নিশ্চয় করে তার শালক চলে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপুরা গ্রামের বাসিন্দা ছিলেন। আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জদালি জানান দীর্ঘদিন যাবৎ ক্যান্সার আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারও পানি জমা ছিল। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আহসান আলী। দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, আহসান আলী মরদেহ এখনও হাসপাতালেই আছে, তাকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। পরিবার সূত্রে জানা গেছে, আহসান আলী একসময় কৃষিকাজ করে হাঁস চালাতেন। প্রায় 2 যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। 20 বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ভাদাইম্মা হিসাবে পরিচিতি লাভ করেন। হ্যাঁ, প্রত্যেকটি মৃত্যুই আসলে দুঃখজনক। তেমনি দুঃখজনক হলো ভাদাইম্মার ভাদাইম্মা খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যুও। আর অনেক দর্শক কিংবা শ্রোতা যারা আসছেন তাদের জন্য নিউজটি অবশ্যই দুঃখজনক। নিচে আমরা কিছু উল্লেখযোগ্য নিউজ পড়ে আসতে চাই। হাজী সেলিমের নিউজ তো আমরা আপনাদেরকে শুনিয়েছি। তো এখনকার মতো এই ছিল আপডেট। সবাইকে ধন্যবাদ।